তোমাদের দেখো একটা ইম্পর্টেন্ট নোট পড়াচ্ছি। যারা অনার্স আছো চতুর্থ সেমিস্টারে, তাদের যাদের হিস্ট্রি পাশে আছে তাদের জন্য এই নোটটা খুবই ইম্পর্টেন্ট। তো পরীক্ষার আগে নোটটা তোমাদেরকে দিলাম, শেয়ার করলাম যে ভাষায় সন্ধি জার্মানির পক্ষে কতটা কঠোর ছিল তা আলোচনা করো, অথবা ভাষায় চুক্তি সত্যিই কি কঠোর ছিল, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর তোমরা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বব্যাপী শান্তি স্থাপনে যে সার্বিক প্রয়াস দেখা দিয়েছিল তার ফলশ্রুতি কি, না ভার্সাই সন্ধি। এই চুক্তিটিতে জার্মানদের ওপর বেশ কিছু প্রতিশোধমূলক শর্ত আরোপ করা হয়। এই শর্তগুলিকে আমরা ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও ঔপনিবেশিক ও অন্যান্য শর্ত এই 5 দিক থেকে আলোচনা করতে পারি। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল, যে বিশ্বব্যাপী শান্তি স্থাপনের জন্য একটা চেষ্টা দেখা দিয়েছিল, তারই ফলশ্রুতি হচ্ছে এই ভার্সাই সন্ধি। তো এই যে ভার্সাই সন্ধি বা চুক্তি, এটা জার্মানদের উপরে একটা প্রতিশোধ নেওয়ার মতো ব্যাপার ছিল। এবার এই যে কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল, আরোপ করা হয়েছিল, এই শর্তগুলোকে আমরা নানান দিক থেকে আলোচনা করবো। একটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, ঔপনিবেশিক কত দিক থেকে। তো ভৌগোলিক শর্তগুলো কি ছিল, যে ভার্সাই সন্ধির দ্বারা নির্ধারিত জার্মানি রাজ্যের পুনর্গঠনের শর্ত বা ভৌগোলিক শর্তগুলোকে নিম্নলিখিত বিভিন্ন দিক থেকে তুলে ধরা যায়। 1 নম্বর, ঐতিহাসিক ন্যায় বিচারের নীতি অনুসারে জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন প্রদেশ ফিরিয়ে দেবে। 2, ইউক্রেন, মরিসেনের ও মেলমেডি নামক অঞ্চলগুলি গণভোটের ভিত্তিতে বেলজিয়ামকে এবং স্লেজউইক ডেনমার্ককে ছেড়ে দেবে। আরেকটা পয়েন্ট দেখো, অর্থনৈতিক ও রাজনৈতিক শর্তাবলী কি ছিল, না ভাষায় সন্ধি দ্বারা জার্মানিকে অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে পঙ্গু করা ফেলার সুবন্দোবস্ত করে তোলা হয়। এই শর্তগুলো কি কি ছিল, 1 নম্বর, এই সন্ধির দ্বারা জার্মানিকে যুদ্ধ অপরাধী দেশ হিসাবে চিহ্নিত করা হয়। বলা হয় যে জার্মানি যে যুদ্ধের জন্য দায়ী এবং যুদ্ধের দরুন মিত্র শক্তি বর্গের ক্ষতিপূরণের যাবতীয় দায়ভার জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়। মানে মিত্র শক্তি বর্গ যুদ্ধের জন্য যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিটা দায়িত্ব দেওয়া হয়, ক্ষতিপূরণের দায়িত্ব দেওয়া হয় কার উপরে, না জার্মানির উপরে। 2, রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ বলে ঘোষণা করে দেওয়া হয়। 3, জার্মানির বাজারে মিত্রশক্তি দেশগুলিতে উৎপাদিত দ্রব্য সামগ্রীর অগ্রাধিকার দানের কথাও বলা হয়েছিল। এই গেল অর্থনৈতিক ও রাজনৈতিক শর্ত। সামরিক শর্তগুলো কি কি ছিল, না ভার্সাই সন্ধি প্রথম অনুচ্ছেদ জার্মানির উপর বেশ কিছু সামরিক শর্ত আর সামরিক অর্থাৎ অস্ত্র শস্ত্র বা যুদ্ধ সংক্রান্ত অস্ত্র শস্ত্র। 1 নম্বর, জার্মানির স্থল, জল ও বিমান বাহিনীকে বিলুপ্ত করার ব্যবস্থা করা হয়। 2, জার্মানির সৈন্য সংখ্যা 1 লক্ষে কমিয়ে আনা হয়। এবং এই সকল সৈন্য কেবল আভ্যন্তরীণ শক্তি ও শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকার কথা বলা হয়। 3, ভবিষ্যতে জার্মানিকে সমরাস্ত্র নির্মাণ করতে নিষেধ করা হয়। 4 নম্বর, ঔপনিবেশিক শর্তাবলী। ভাষায় সন্ধির ঔপনিবেশিক শর্তাবলী অনুসারে আফ্রিকা ও দূরপ্রাচ্যের উপনিবেশগুলির উপর জার্মানির অধিকার লুপ্ত হয়। এইগুলো ছিল। আর অন্যান্য শর্ত আছে, যে সমস্ত শর্ত ছিল, পাশাপাশি ভাষা সন্ধির দ্বারা জার্মানির উপরে আরো কয়েকটা শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। এগুলো কি, না জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম আর কি এবং তার সেনাপতিদের যুদ্ধ অপরাধী হিসাবে সাব্যস্ত করা হয় এবং তাদের বলা হয় যে বিচারে তাদেরকে যা শাস্তি দেওয়া দিতে হবে। আর 2, শান্তি চুক্তির দ্বারা আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি এবং বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ স্থাপন করা হয়। এইভাবে বহুমুখী শর্তের দ্বারা এই ভাষাই চুক্তির মাধ্যমে বিজয়ী মিত্র শক্তিবর্গ জার্মানিকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, ভৌগোলিক ইত্যাদি সমস্ত দিক থেকে পঙ্গু করে ফেলে। মানে এই ভাষা সন্ধিটা হচ্ছে কঠোর ছিল ভীষণ জার্মানির প্রতি, কারণ অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে এটা পঙ্গু করে ফেলা হয়েছিল। সুতরাং আমরা বলতে পারি যে ভাষা সন্ধি শর্তগুলি জার্মানির পক্ষে মেনে নেওয়া ঠিক যেরকম অসম্ভব ছিল, অন্যদিকে তা জার্মানির পক্ষে অত্যন্ত কঠোর ছিল। নোটটা ভালো করে পড়বে, মুখস্থ করবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে।